দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে, ম্যামের তরফ থেকে প্রত্যেক বৃহস্পতিবারের মতো এই বৃহস্পতিবারও তোমাদের সঙ্গে অভিনব দর্শনের ক্লাসে চলে এসেছি। একটু বিধ্বস্ত অবস্থাতেই এসেছি। সারাদিনের ওই বাস্তবিক জীবনের যুদ্ধ, বাইরের যুদ্ধ সেরে শেষমেশ আমার যে গন্তব্যস্থল সেই স্থলে এসে উপস্থিত এবং তোমাদের সঙ্গে প্রভুর মুখনিসৃত বাণী পাঠ করে শোনাবো। প্রত্যেক বৃহস্পতিবার আমার যে পাশের মানুষটা থাকে, যে সবার আগে এই কথাগুলো শোনে, বাবা পেছনেই আছে। তো তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো, পজিটিভ আছো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে আছো, নিজের বিবেকের সুরের সঙ্গে আছো, প্রকৃতির সুরের সঙ্গে আছো, প্রভুর সঙ্গে আছো। আর নিশ্চয়ই সকলে ইচ্ছায় অনিচ্ছায়, বুঝে না বুঝে বলছো রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। তো আজকে আমি না বেশি দেরিটা করব না। আজকে এমন একটা জায়গায় এসে উপস্থিত হয়েছি যে জায়গাগুলো সঠিকভাবে প্রত্যেকটা লাইন আরেকটু ভালো করে আরেকটু জোরে জোরে না বললে তোমাদের কথাগুলো হয়তো বোধের একটু ওপর দিয়ে যেতে পারে। আবার কেউ কেউ বলতে পারে বুজরুকি মার্কা কথাবার্তা। কিন্তু যারা সত্যিকারের সাধন পথে আছে, এখনও অবধি আছে, যারা সেই যাত্রায় সাংঘাতিকভাবেই নিমজ্জিত, তো তারা সেই রকম কিছু উদাহরণ নিজেরাও পান এবং অপরকে বোঝানোর যে চেষ্টাটুকু, সেটা তাদের মধ্যে কতটুকু তৈরি হয় সেটা জানি না, কিন্তু তারা যেটা বোঝেন সেটা অপরকে বোঝানো যায় না। তো আজকে আমি যেখান থেকে শুরু করছি, লাস্ট একটা লাইন বলে নিয়ে তারপর শুরু করছি। ঠিক তেমনি 70-80 বছরের জন্য 50 কোটি টাকা খরচ করে প্রাসাদ গড়ব কেন, এটা আগের দিন অবধি ছিল। আজকে থেকে কোনো দিনই খুব বেশি যোগ সাধনা প্রাণায়াম ইত্যাদি করিনি। বড় হয়ে এখানে, এটা কিন্তু পুরোটাই প্রভু বলছেন, বড় হয়ে এখানে আলাদাভাবে করার সুযোগ হয়নি, সময়ও পাইনি। কোনগুলো? যোগ সাধনা প্রাণায়াম। এমনি দিবারাত্র যোগ চলেছে শ্বাসে প্রশ্বাসে। কারো সাহায্য নিয়ে আমায় কিছু করতে হয়নি। অনন্ত যুগের শ্বাস প্রশ্বাসের সাথে সাথে স্বাভাবিকভাবেই যোগ হয়ে যাচ্ছে, চেষ্টা করতে হয়নি। ছোটবেলায় একবার জপ করেছিলাম গায়ত্রী মূর্তির জন্য। কে যেন একটা ফটো পাঠিয়ে দিয়েছিল, গায়ত্রীর মূর্তির ফটো। কোন দেবতার মূর্তি বা ফটো রাখতাম না, কোনো দেবতার বা মূর্তির ফটো রাখতাম না। সত্যি হলেও একটু ঘুরিয়ে হালকা করে বলছি, ফটোর মধ্যে নড়াচড়া সেই সময় অনেকে দেখেছে। তারপর দেখে ঘরময় আলো, সুগন্ধ। রাত্রি 2টোর সময় দেখে এইমাত্র যেন সূর্য উঠেছে। শুধু ঘরেই নয়, ঘরের বাইরে মাঠেও অনেকে উপলব্ধি করেছে। আমি কি দেখেছি বলবো না। সেই গায়ত্রীকে বাবা পুজো করতে লাগলেন। তারপর তো আমি যদি এখন এই কথাটা তোমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বলি, আপনারা বলবেন বা তোমরা বলবে আসুন আপনি, বা এসো তুমি। রাত্রি 2টোর সময় সূর্য উঠছে, তুমি আমাকে ভেলকি দেখাচ্ছ, বুজরুকি কথাবার্তা বলছো। নিজেকে সাধনার সেই স্তরে, সেই জায়গায় নিয়ে যেতে পারলে ঠিক কি দেখা যায় এবং কি বোঝা যায়, সেটা সেই সময় প্রভুর সান্নিধ্যে যারা ছিলেন, যারা সেটা উপভোগ করে এসেছেন, এবং উপভোগের থেকেও বড় কথা যারা সেটা স্বচক্ষে দেখে এসেছেন, তারা সেটা ভীষণ ভালোভাবে বলতে পারবে। এবং আমি তো বলবো, আমার অভিজ্ঞতায় এমন বেশ কিছু ঘটনা আছে যেটা আমার নিজের সঙ্গেই হয়েছে। আমি কিন্তু সেটা তোমাদের সঙ্গে ব্যাখ্যা করতে পারবো না, কারণ সেই বোধ শক্তি যতক্ষণ না তৈরি হচ্ছে। আমি শুধু তোমাদের এইটুকু বলতে পারি যে এটা হয়, এটা সত্যি হয়, এটা অঙ্ক, এটা হবার মতো জায়গাতেই আছে, কিন্তু তোমাদেরকে সেইটা ব্যাখ্যা করতে পারবো না। সেই জন্য প্রভু লাস্ট এই কথাটা বললেন যে আমি কি দেখেছি বলবো না। সেই গায়ত্রীকে বাবা
পুজো করতে লাগলেন। তারপর নিজে চেষ্টা করে আমাকে কিছু করতে হয়নি। 4-5 বছর বয়স হতে প্রকৃতির একটা সুরই আমি পেয়েছি। এই পথে বিশ্বের সুর সবাই যাতে উপলব্ধি করতে পারে তারই চেষ্টা করছি। সেই সুর সকলের ভিতর যাতে জাগে, এই যুগের মহানাম রাম নারায়ণ রাম সুরধ্বনি সকলের ভিতরে যাতে ঝংকারিত হয় তারই চেষ্টা করে চলেছি। এই জায়গাটার পরে আসছে এবার প্রভু প্রপার আবার মেসেঞ্জারের কথায়। কিন্তু এই যে জায়গাটার কথা বলছেন, এই 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 বোধ শক্তিটা কি আমাদের মধ্যে তৈরি হলো যে আমাকে ছ্যাঁচাগুতোটা খেতে হবেই, আমাকে আঘাত, যন্ত্রণা, সুখ, দুঃখ, লোভ, লালসা সর্বকিছু নিয়ে সমস্ত শতগুণ, রজগুণ, তামসিক গুণ সকল কিছুর আধারেই আমি এগোচ্ছি। এরা প্রত্যেকেই আমাকে সাহায্য করার জন্য রয়েছে। কিন্তু যেহেতু প্রকৃতি আমাদের স্বাধীনতাটা দিয়ে দিয়েছে যে আমি কোন পথটা বাছাই করব, সেইটার শুধুমাত্র রেশ আমার নিজের সঙ্গেই। আমি স্বাধীনতার অপচয় করব, আমি অ্যাক্সিডেন্ট করব, আমি দুঃখে বাঁচব, আমি সেই সকল অনুভূতিতে বাঁচব যা থেকে আমার মধ্যে কোনো তৃপ্তি আসে না, যা থেকে প্রত্যেক মুহূর্তে আমি শুধু সেই রকম কিছু নেগেটিভ এনার্জি নিজের সঙ্গে নিজেকে যুক্ত করাই, সেই নেগেটিভ এনার্জির সঙ্গে। তাই আমাকে চুজটা আমাকেই করতে হবে। স্বাধীনতা যখন দেওয়া হয়েছে, বুঝ যখন রয়েছে, বিবেক যখন বলে দিচ্ছে কোনো একটা কাজ করার আগে যে তুমি এটা করো না বা তুমি এটা করো, আমি কোনটার হাত ধরছি? আমি কি আমার নিজের সুরের, বিবেকের সুরের হাত ধরছি, নাকি শুধুই ওই মেসেঞ্জাররা খেলা খেলে দিয়ে চলে যাচ্ছে? তো এর পরের যে জায়গাটায় প্রভু আসছেন, বলছেন মেসেঞ্জার কাজে বাধা দেবার সৃষ্টি করছে, আমার আদেশ তারা অমান্য করে না। কিন্তু আদেশ তারা দিতে পারে না, কারণ তাতে আইন করা হয়। আইন করার ক্ষমতা তাদের নেই। তোমাকে যদি এখন কেউ আদেশ করলো, এই তুমি এইটা করে দিও তো, তার আইন মানে কি? একটা অঙ্ক আছে, তোমাকে করে দেওয়ার রিজনটা বা তোমাকে এই কাজটা করে দিতে বলা হচ্ছে তার কারণ তার পেছনে নিশ্চয়ই কোনো একটা স্বার্থ সিদ্ধি আছে বা কোনো একটা কারণ আছে। কিন্তু মেসেঞ্জারদের ক্ষেত্রে তাদের সেই আইনটা নেই, তারা কাউকে আদেশ করতে পারে না। প্রভু বলছেন যে আইন করার ক্ষমতা তাদের নেই। মেসেঞ্জারদের কাজ আমি বুঝতে পারি, আমার সন্তানদের সাবধান করে দিতে পারি। তারা মানে মেসেঞ্জাররা সবসময় বিপরীত বোঝাবার চেষ্টা করবে। তুমি যখনই সুন্দর পথে এগোবে তখনই তোমাকে পেছন দিকে টানবার তারা চেষ্টা করবে। তুমি যখনই এমন কোনো পজিটিভ এনার্জির সঙ্গে যুক্ত হবে তখনই তারা তোমাকে বিভিন্ন রকমভাবে, তোমার কাছের মানুষের মাধ্যম দিয়ে হোক, তোমার চেনা পরিচিত যেটাতে তুমি সব থেকে বেশি বা তোমরা সব থেকে বেশি দুর্বল, যে যে অনুভূতিগুলোতে তোমরা দুর্বল, সেই অনুভূতির মধ্যে দিয়ে তারা কাজ করবে। সেটা যে কোনো সোলের মাধ্যম দিয়ে হতে পারে, যে কোনো বস্তুর মাধ্যম দিয়ে হতে পারে, যে কোনো অনুভূতির ক্ষেত্র দ্বারে দিয়ে হতে পারে। তাই বলছে যে সন্তানরা যদি আমার কথা মতো কাজ করে যায়, আদেশ মতো চলে, তবে এরা কিছু করতে পারে না। মানে মেসেঞ্জাররা, ক্ষণিকের যাত্রী আমরা, হ্যান্ডেল ধরেও যদি যাওয়া যায় তারই চেষ্টা করতে হবে। সাথে থাকবে মহানাম রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। আমাদের সব থাকবে, রোগ শোক দুঃখ ব্যথা আঘাত সব থাকবে। আমি কোনটাকে গ্রহণ করছি, আমি কোনটাকে বর্জন করছি, আমার স্বভাবের মাধ্যম দিয়ে সত্যিই কি আমি আমার সত্যিকারের পরিচয়টা পাচ্ছি না? সত্যিকারেরই কি আমার পরিচয় বলতে বা পরিচয় অর্থে কিছুই কি নেই?
আমি কি সবসময় অপরের কোনো একটা অনুভূতির দ্বারা আমি চালিত? কোনটা আমি? কোন ক্ষেত্রটা আমি? এইটা যদি আমরা বুঝে যেতে পারি, এইটা যদি আমরা আমাদের সেই প্রত্যেকটা অনুভূতি যা আমাদের 7টা চক্রর মধ্যে দিয়ে অনবরত খেলা চলছে বা খেলা করে যাচ্ছে, তার মাধ্যম দিয়ে কিন্তু আমরা বুঝে যাব। তুমি যদি নিজেকে বা তোমরা যদি নিজেকে এমন একটা গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখো যেখানে শুধুই তুমি বা তোমরা, আমি বা আমরা সর্ব অবস্থাতেই শুধু হারিয়েছি, মানে কোথাও একটা সার্টেন জায়গায় গিয়ে মনে হয়েছে না এটা হলো না, না এটা ছেড়ে দেওয়া বেটার, না এটা আমার জন্য নয়, যে এই যে না আর এটা, না আর এটা, এই না আর হ্যাঁ এর খেলা খেলতে খেলতে যারা আলটিমেটলি নিজের সেই সুরের কি বলবো, মানে কি শব্দ প্রয়োগ করলে তোমাদের কাছে এই কথাটা পৌঁছে যাবে যে নিজের সেই পার্টিকুলার অস্তিত্বটাকে ফিল করতে পারবো, সেটাই একমাত্র আমি, সেটাই একমাত্র আমার পরিচয়। আমি এখানে সমস্ত কিছু করতে পারি, ডাকাত, চুরি, রাহাজানি, অন্যের ক্ষতি চাওয়া, আর কত বলবো, মানে একই শব্দ তো বারবার প্রয়োগ করতেও আমার ভালো লাগে না। মানে এই রকম যত নেগেটিভ এনার্জি নিয়ে যতই আমরা চর্চা করি, আমাকে তো সেই আমার সময়টা চলে এলে ট্রেনটার টিকিটটা তো কাটা হয়ে গেছে, মৃত্যুর টিকিটটা, তো সেইটা যখন সময়টা চলে আসবে, আমি যা কিছু এখানে করে থাকি না কেন, কেউ কেউ এমন একজন থাকবে না যে সে তোমাকে কোনো একটা সত্তায় মনে রাখবে। যাদের মনে হবে যে না মনে রাখবে বা মনে রাখা উচিত, আমি সেরকমই কর্ম করে এসেছি, সময় সমস্ত কিছুতে পরিচয় দিয়ে দেয়, সময় সর্বমুহূর্তে বুঝিয়ে দেয় সবটাই পরিবর্তনশীল, পুরো জার্নিটাই পরিবর্তন। তুমি এই খোলসটা যে মুহূর্তে ছাড়বে, সেই মুহূর্ত থেকেই তুমি একটা স্থূল বস্তুরূপে পরিচিত। না হলে কখনো কেউ নিজেদের বাবা মার যখন চলে যায় বা বাবা মারা যখন চলে যান, কখনো সন্তানরা বলতে পারে, সন্তানদের মুখ থেকে বেরোতে পারে, বা আমাদের নিজেদের কাছের মানুষেরা যখন চলে যান, দেহ ত্যাগ করেন, এই বাস্তব ভাষায় যেটা বোঝে যে আমার কাছের মানুষ একজন চলে গেছেন, তাকে কি করে আমরা ডেড বডি বলতে পারি? সেই মুহূর্তেই তো বাস্তব পরিচয়টা দিয়ে দেওয়া হচ্ছে, আরে তাহলে মানে ওটা এখন এই মুহূর্তে বডি। সত্যিই তো এই মৃতদেহটাকে নিয়েই তো আমরা প্রতিনিয়ত চলছি, প্রতিনিয়ত কোনো একটা চেতন সত্তা, কোনো এমন একটা এনার্জি যাকে আমরা দেখতে পাই না কোনোভাবেই, কিন্তু মনে করি হ্যাঁ এটাই আমি, এবং সেই দেহক্ষেত্রটাকে মনে করি হ্যাঁ এটাই আমি, তার যখন টাইম আসবে সে তো এই খোলসটা ছাড়বেই। এটুকুই বলার। এবং হয়তো এই যে রোগ শোক দুঃখ ব্যথা, এই যে প্যারাটা বলছিলাম, এটা হয়তো বলে দিলে হতো, কিন্তু না, ঠিক আছে, আজ এই অবধি। সকলে ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো, প্রভুর সঙ্গে থাকো, নিজের বিবেকের সুরের সঙ্গে থাকো, পজিটিভ থাকো। নেগেটিভিটি আসবেই, কারণ সব কিছুরই তো একটা উল্টো টান আছে, সব কিছুরই তো একটা আলাদা আলাদা বিপরীত সাইড থাকবেই। আমাকে এই মুখটায় দেখে যাদের মনে হবে ভীষণ ভালো, তারা বলবে ওফ কি ভালো, আর যা এই মুখটা দেখেই যাদের মনে হবে চেনা আছে ভাই, কি যন্তর, তারা এইভাবেই ব্যাখ্যা করবে। আবার যারা বলবে, যারা এই মুখটাকে কোনো দিন দেখেনি, তারা তাদের মতো করে ব্যাখ্যা করবে। তোমাকে কে কিভাবে বা তোমাদের কে কিভাবে বিচার করবে, সেটা সম্পূর্ণ তার পাত্র এবং তার মাত্রা অনুযায়ী ব্যাখ্যা করার স্থান। সে তার মনকে, সে তার বুদ্ধিকে, সে তার এই দেহক্ষেত্রকে কিভাবে তৈরি করেছে, সেটা সম্পূর্ণ তার ব্যাখ্যা করার স্থান। কিন্তু তা বলে আমি আমার সত্যটাকে জানার পরে আমি তো নিশ্চয়ই আমার জায়গাটা বদল করতে পারবো না, আমি তো নিশ্চয়ই আমার স্বাধীনতাটাকে কোনোভাবেই আমি নিজে
নিজে নিজের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবো না, কারণ আমি তো আমার আসল সত্য পরিচয়টা জানি। এইটুকুই বলার, যে নিজেকে জানার চেষ্টা করে যাও সকলে। ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, নেগেটিভিটি এলে যতটা পারো সরিয়ে দাও, তোমার পজিটিভিটি দিয়ে দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো, নিজেদের সঙ্গে থাকো, এবং সকলে বুঝে বলো না বুঝে বলো, মন থেকে বলো না মন থেকে বলো, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। দেখি আবার যদি আগামী বৃহস্পতিবার এই দেহতে থাকতে পারি, তাহলে আবার অভিনব দর্শনের ক্লাসে তোমাদের চলে আসবো। আজকের মতো টাটা।